প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ধন্যবাদ নতুন একটি ভিডিওতে। আজ আমি আলোচনা করতে আসলাম নাইট্রো কিভাবে জমিতে ব্যবহার করতে হয় এবং কি কি পোকার আক্রমণে আপনি ধান খেতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়, যার জন্য এই বীজটি আমাদের প্রয়োগ করতে হবে। তো প্রিয় দর্শক, আপনি জানেন যে ধান খেতে সবচেয়ে বেশি ক্ষতিকারক কয়টি পোকার নাম আমি বলছি। অ্যাচিড, জেসিড পোকা, সাদামাছি, ক্যাটারপিলার এবং ওই পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে ধান ক্ষেতের। ধানের পাতাগুলো কেটিয়ে ফেলে এবং ধানের যে কচি বলেন সেগুলো কাটিয়ে ফেলে এবং ওই পোকার জন্য কিন্তু অনেক ধানের গাছ শুকিয়ে যায়, অর্থাৎ ধানের ভিতরের যে কুশিটা কেটে দেয়, যার কারণে ধানের পাতা মরে যায় এবং ভালো সুস্থ সবল ধানগুলো কিন্তু পুরো জমি কেটে শেষ করে দেয় যদি আপনি সঠিক টাইমে বা সঠিক সময় যদি দমন করতে না পারেন, তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। এই দর্শক, বিষ সাধারণত আমরা পোকার জন্য দিয়ে থাকি। ধানের সবচেয়ে বেশি ক্ষতিকারক পোকাগুলো এগুলোই, যার কারণে ধানের অনেক ক্ষতি হয়ে থাকে। এটি ব্যবহার কিভাবে করবেন? নাইট্রো 505 cc অটোক্রপ কেয়ার লিমিটেড একটি বিষ, যা পোকার অনেক কার্যকারী একটি ওষুধ। তো এরকম একটি ফাইল, অর্থাৎ একটি ফাইল 1 বিঘে জমির জন্য একটি যথেষ্ট। 100 মিলি, অর্থাৎ 16 লিটার ডোবে যদি আপনি 1 বিঘে জমিতে 3 ঢোপ বানান, সেক্ষেত্রে আপনার এই 1 কচি বা 2-2.5 কচি ওষুধ দিতে হবে। অর্থাৎ এরকম একটি 100 মিলি ফাইলটাকে 3 ভাগে বিভক্ত করে আপনি 1 ঢোপ দিতে পারেন। এবং ওষুধ দেওয়ার সবচেয়ে বড় কথা হলো আপনার জমি যেন পুরো ভালোভাবে দিতে পারেন। ওষুধটা দেবেন আপনি দিন দেখিয়ে। দিন যদি নর্মাল হয়, অর্থাৎ বৃষ্টি হয়, তো বৃষ্টির দিনে ওষুধ না দেওয়াটাই সবচেয়ে ভালো। ওষুধ দেওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে কোনো কাজ করবে না, সেই জন্য আপনাকে অবশ্যই দিতে হবে দিন দেখে, রৌদ্রের দিন দেখে। আর ওষুধ দিবেন সকালেই দিবেন ওষুধ, অর্থাৎ 8টা থেকে 9টার মধ্যে ওষুধ দিলে সবচেয়ে ভালো হয়। ওষুধগুলো শুকিয়ে গাছে লেগে যায় এবং অনেকটা কার্যকারী একটি ওষুধ। আপনারা চাইলে এটি দিতে পারেন। ভালোভাবে স্প্রে করতে হবে, কোনো বুশ যেন বাদ না পড়ে, সেভাবে লক্ষ্য রাখতে হবে। একটি জমি তখনই ক্ষতিগ্রস্ত বিষয় যখন লিটে ওষুধ দেওয়া হয় অথবা পোকা অতিরিক্ত দমনের কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর আমাদের সঠিক টাইমে সঠিক ওষুধ স্প্রে করা একজন কৃষকের অন্যতম একটি কাজ। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।